আচ্ছা, আমি অডিবেল কিনা একটু বলো তো। আমজাদ আর কি জয়েন করেছো? দেবরাজ। হ্যাঁ স্যার, অডিবল। আচ্ছা, আমি 2-3 মিনিট একটু ওয়েট করি, জয়েন করে যাক। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি একটু বলবে? হ্যাঁ স্যার, যাচ্ছে। আচ্ছা, দেখিনি কয়েকজন নতুন জয়েন করেছে, ওদের জয়েন করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমি 1-2 মিনিটের মধ্যেই শুরু করছি। আচ্ছা, আজকে একটু রাইটিং স্টাইল নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ট্রান্সলেশন মুখে মুখেই করে নেব। এটা লিখেও জানাতে হবে না, এক এক করে মাইক অন করে একটা সেন্টেন্সকে কি কিভাবে করা যেতে পারে বা কোন শব্দের পরিবর্তে কোন শব্দ ব্যবহার করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে নেব। আচ্ছা, আর 1 মিনিট নিচ্ছি জাস্ট। হ্যাঁ স্যার, আমি ক্লাস করে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, ঠিক আছে? একটু ক্লাসে আছি, আমি কালকে টাইমটা বলে দিচ্ছি। হুম। চলো শুরু করা যাক। যারা যারা আছো আমাকে একটু সঙ্গে সঙ্গে বলতে যাবে। হাসানুর আছো, ও নতুন আজকেই ফার্স্ট ক্লাস করছে। হ্যাঁ স্যার। হুম। দেখো, এখানে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, এটাকে ট্রান্সলেট আমরা করব। আমি একটু তোমাদের হেল্প করে দিচ্ছি, তোমরা করবে, আমাকে এক এক করে বলবে। খুব সোজা একটা প্যাসেজ নিয়েছে, খুব কঠিন কিছু নয়। বলছে, একদিন একটা গাধা একটা বনে চড়িতে ছিল। তার মানে এখানে আমাকে যেটা মার্ক করতে হবে সেটা হচ্ছে চড়িতে ছিল। এবং এর টেন্স কোনটা? এর টেন্স হচ্ছে পাস্ট টেন্স। এইবার হঠাৎ সে একটি সিংহের চর্ম দেখিতে পাইল। এবার দেখো, এই যে দেখতে পাওয়া, এটা একটা ইভেন্ট, এটা সিম্পলে পড়বে, আর এটা হচ্ছে কন্টিনিউয়াসে পড়বে। চড়ছিল মানে অ্যাকশনটা তোমার অনগোয়িং ছিল, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস করব, এটা সিম্পল পাস্ট করব। আরো কিছু বক্তব্য রয়েছে, সেগুলো বলছি পরে। সে ইহা পরিধান করিল
এবং তাহাকে ঠিক একটি সিংহের মতো দেখাইতে লাগিল। এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, আমরা ছোটবেলায় যখন ঈশপের গল্প বা ফেবল এটা পড়তাম, তখন বড় পশু এগুলোর জন্য হি অথবা সি এগুলো ব্যবহৃত হতো। মানে দেখবে ইঁদুর এবং সিংহের গল্প ইত্যাদি একাধিক গল্পে লায়নকে হি বলা হচ্ছে, বাট এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। আমরা যখন এই লেভেলে, অন্ততপক্ষে ডব্লিউবিসিএস এর লেভেলে এসে ট্রান্সলেশন করব, তখন যে কোনো অ্যানিমেলের জন্য সিঙ্গুলারে আমরা ইট লিখব, না তো হি লিখব না তো সি লিখব। ঠিক আছে? তো ইট ব্যবহৃত হবে এখানে। লায়নের ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করব, এবং তার সাথে যদি অন্য কিছুর চামড়া দেখতে পাই সেটার জন্যও আমরা ইটই ব্যবহার করব। ঠিক আছে? গাধার জন্যও আমরা ইট ব্যবহার করব। তাহলে একদিন একটা গাধা একটা বনে চড়ছিল। আমাকে কেউ বলতে পারবে, হাসানুর বা কেউ, এই যে গাধা চড়া, এই চড়ার ইংরেজি কি? Was crazy. ভেরি গুড। এটাকে বলা হয় হচ্ছে গ্রেস করা, মানে চড়ে বেড়ানো, তাকে গ্রেস বলি। এবার এখানে তোমায় কি লিখতে হবে? ওয়াজ, তার সাথে গ্রেজিং করে দিতে হবে আইএনজি করে। হঠাৎ সে একটি সিংহের চর্ম দেখিতে পাইল। তাহলে এই যে দেখতে পাওয়া বা দেখতে পেল, এটাকে কি করব? ইট স নাকি অন্য কিছু? এনিওয়ান? এই যে একটা চর্ম ইটস দেখিতে পাইল, ইট স। এছাড়া আমজাদ বলো। কামাক্রস বলা যেতে পারে। আচ্ছা, কাম অ্যাক্রস এইটা বলা যেতে পারে, কিন্তু কাম অ্যাক্রস হচ্ছে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা বুঝে রাখো। কাম অ্যাক্রস আমরা মূলত ব্যবহার করি কোনো জিনিস অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে হয়ে গেলে। মানে এটাকে ইংরেজিতে বলা হয় কাম অ্যাক্রসকে মিট বাই চান্স। যেমন তুমি একটা মুভি দেখতে গেছো বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে, ওখানে বাবার সাথে দেখা হয়ে গেল, সো এই ক্ষেত্রে কাম অ্যাক্রস ব্যবহার করা যাবে। এটাতেও যে করা যাবে ফাউন্ড না তো তা হতে পারে, নয়। হ্যাঁ বলো। সাডেনলি ফাউন্ড সেটাও তো হতে পারে। ফাউন্ড, হ্যাঁ, সে দেখতে পেল, এখানে ফাউন্ড ব্যবহার করতে পারো। নোটিস অথবা করা যেতে মনে পারে। নোটিশ করবে না। নোটিশ কখন আমরা ব্যবহার করি? যখন তুমি খুঁটিয়ে কোনো কিছু পর্যবেক্ষণ করবে। মানে ধরো এরকম তুমি লিখলে, সে একটা আবছায়া কিছু দেখতে পেল এবং খুব ভালোভাবে তাকিয়ে দেখলো যে এটা হচ্ছে একটা মৃত পশুর ছাল, তখন তুমি নোটিশ ব্যবহার করবে। নোটিশের মধ্যে অ্যাটেনশন শব্দটা থাকে, মানে শব্দ নয়, অ্যাটেনশনের বিষয়টা বেশি থাকে। তোমাদের একটা শব্দ বলে দিই, যে কোনো একটা জঙ্গলে গিয়ে তুমি কোনো কিছু প্রথমবার দেখছো, একটা জিনিস তোমার চোখে পড়ছে, এর জন্য সব থেকে ভালো যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে স্পট। ঠিক আছে? অর্থাৎ তোমাকে স্পটেড, যেহেতু পাস্ট টেন্সে আছে, স্পটেড ব্যবহার করতে হবে। তাহলে কি স্পট করেছে? উত্তর হচ্ছে একটা সিংহের চর্ম। চর্মের ইংরেজি কি হবে? স্কিন। স্কিন। আচ্ছা, স্কিন কোনো অসুবিধা নেই, স্কিন লিখতে পারো। কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে হয় না যে একটু, একজন তোমাকে 40, কেউ একজন তোমাকে 15 দিল বা 18 দিল, আরেকজনকে 25 দেবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, মূলত মূলত মরা পশু এবং মরা পশুর থেকেও মূলত যেগুলো বড় পশু, তার থেকে যে ছাড়ানো যে চামড়া বা যেটা ট্যান হয়ে আছে, এখান থেকে পোশাক পরিচ্ছদও তৈরি হতে পারে। তো এইরকম জিনিসকে আমরা স্কিন না বলে হাইড শব্দটা দিয়ে বোঝাবো। আচ্ছা, হাইড শব্দটা ভার্বও হয়। হাইড শব্দটা ভার্ব যখন হয় সেটার মানে হচ্ছে লুকোনো। আর হাইড শব্দটা যখন নাউন হয় তখন সেটা বড় পশুর চর্বি, এটার জন্য ব্যবহৃত হয়। এবং খুব সুন্দর একটা ফ্রেজ হচ্ছে লায়ন্স হাইড। এরকম বেশ কিছু গল্পও রয়েছে যেখানে লায়ন্স হাইড বা টাইগার্স হাইড এটা ব্যবহৃত হয়েছে। এখানে হাইড মানে কিন্তু তার লুকোনোর স্থান নয়, বরং তার চামড়ার জন্যে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? এরপর কি বলছে? সে ইহা পরিধান করিল এবং তাহাকে ঠিক একটি সিংহের মতো দেখাইল। এবার এই পরিধান করার ইংরেজি কি হবে? পুট অন। পুট অন হতে পারে। আর ওয়ারও হতে পারে। ওয়্যার হতে পারে।
ওয়্যার হতে পারে, আর কিছু? আপাতত এই দুটোই তো মাথায় আসছে। ঠিক আছে, আর কি অন্য কিছু ভাবে পুট অন আর ওয়্যার শব্দটা বাদ দিয়ে? মাথায় রাখবে এখানে তুমি পুট অন অথবা ওয়্যার ব্যবহার করতে পারো। একটা শব্দ আছে ডন। ডন শব্দটার এমনি মানে তো তুমি জানো, কিন্তু ডন শব্দটা মূলত কোনো মানে এই ধরনের বাকছাল জাতীয় কোনো কিছু পরা, সেইটাকে ভার্ব হিসেবে আমরা ডন বলি। এমনি পোশাক পরার জন্য আমরা ডন ব্যবহার করি না। ডন আমরা ব্যবহার করি টুপি পরার জন্য ব্যবহার করি, এবং আরো ভালো ব্যবহৃত হয় যখন তুমি কোনো মৃত পশুর পোশাক বা তার ছাল থেকে, যেমন ধরো আমরা যদি শিবের কথা বলি, আমাদের যদি মানে আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী শিব কি পরতেন? বাকছাল পরতেন। তাহলে এই ধরনের কোনো পোশাক পরা, এটাকে বলা হবে ডন। এবার তুমি ধরো একটা জামা পরছো, একটা শার্ট পরছো, সেখানে ডন ব্যবহার করার দরকার নেই, সেখানে পুট অন অথবা তুমি বিয়ার শব্দটা ব্যবহার করো। তো এখানে ডাঙ্কির সাথে ডন ব্যবহার করতে পারো, আর ডাঙ্কি যে করতে হবে তার কোনো মানে নেই, তুমি অ্যাশও ব্যবহার করতে পারো। দুটোর যে কোনোটাই চলতে পারে, অসুবিধার কিছু নেই। আচ্ছা, আর এখানে তাকে ঠিক সিংহের মতো দেখাইতে লাগিল, এটার ইংরেজি কি হবে? It looks like আচ্ছা, লুকস He তো হবে না, লুকড he হয়ে যাবে। looked like a lion. এই যে এই জিনিসটাই ভুল হয়ে গেল, ই নয় ইট। Oh, acha, ইট it. লুকড It looked like লাইক a lion. আ লায়ন। ঠিক Lion. আছে, তারপরে কি বলছে? তখন সে ভাবিল, এখন আমি বনের পশুদের ভয় দেখাইব, এটা দেখাইবে হবে না, দেখাইব। তাহলে যে এখানে ভয় দেখাইব মানে কি? ভয় দেখাইতে পারিব, এই সেন্সটা আসছে। তো এটা তো পারবেই, যে তখন সে ভাবিল, ইট থট দ্যাট ইট কুড, মানে ভয় দেখানো ইংরেজি কি? afraid someone. না, অ্যাফ্রেইড মানে তো কোনো কিছুর থেকে ভয় পাওয়া, টেরিফাই করা কাউকে। ভয় দেখানো ইংরেজি হচ্ছে টেরিফাই। তো এইভাবে লিখতে পারিস যে ইট কুড, মানে ইট থট দ্যাট ইট কুড টেরিফাই আদার অ্যানিমালস অফ দ্য ফরেস্ট অথবা জঙ্গল। আচ্ছা, এখানে দেখ বারবার কিন্তু বন শব্দটা ব্যবহৃত হয়েছে, তাই না? বন শব্দটা এখানে একবার ব্যবহৃত হয়েছে, আবার এখানে তো বন শব্দেরও বিভিন্ন ইংলিশ আছে। একবার ফরেস্ট করতে পারিস, আরেকবার উডস ব্যবহার করবো, করতে পারিস, আর একবার জঙ্গল করে জঙ্গল দেবো। শব্দটা ব্যবহার করতে পারিস, ঠিক আছে? এবার ফরেস্টের আগে যদি গভীর হয় তাহলে ডেন্স ফরেস্ট, এগুলো ব্যবহার করতে পারিস। আচ্ছা, তাহলে এইরূপ ভাবিতে ভাবিতে সে বনের মধ্যে প্রবেশ করলো। তাহলে কি হবে এটার ইংরেজি? প্রবেশ করার ইংরেজি কি? Sir, with this thought in mind, he entered entered the forest. বা entered the এন্টার, হ্যাঁ এন্টার ঠিক আছে। এন্টার ইনটু দা, না, এন্টার ইনটু নয়। entered the forest. ইনটু অথবা ইন। ইনটু মানে তো হ্যাঁ, জোরপূর্বক, যেহেতু মানে এন্টার ইউজ হচ্ছে, হ্যাঁ বলপূর্বক যেহেতু, ধরে না স্যার? হ্যাঁ যেহেতু এন্টার আছে তার কিছু। আচ্ছা, বলে দি, দুটো আলাদা শব্দ, হ্যাঁ। এন্টার আর এন্টার ইনটু দুটোই হয়, কিন্তু দুটোর মানে আলাদা, বুঝে নাও ভালো করে। এন্টার মানে হচ্ছে তুমি ফিজিক্যালি কোনো জায়গায় প্রবেশ করছো, গেট ইনটু। আর এন্টার ইনটু মানে তুমি কোনো দলে বা কোনো কিছুতে জয়েন করছো, বা এটাকে লিখতে পারো টু বি দ্য পার্ট অফ। যেমন ধরো বলা হলো হি এন্টার্ড দ্য জঙ্গল, ঠিক আছে? তাহলে এখানে এন্টার্ড ইনটু হবে না, কারণ জঙ্গল একটা ফিজিক্যাল প্লেস, সেখানে সে প্রবেশ করছে। কিন্তু ধরো বলা হলো ইউবরাজ সিং এন্টার্ড ইনটু দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, ঠিক আছে? যুবরাজ সিং এন্টার্ড ইনটু, তার মানে কি? এই দলের পার্ট হলো। মনে করো তুমি তৃণমূলে যোগ দিয়েছো, কথার কথা বলছি, ঠিক আছে? তাহলে কি বলবো? ইউ এন্টার্ড ইনটু দ্য
টিএমসি। কিন্তু মনে করো তুমি টিএমসির পার্টি অফিসে ঢুকেছো, তখন হচ্ছে এন্টার্ড দ্য টিএমসি পার্টি অফিস। আর দলে যোগ দিলে এন্টার্ড ইনটু হবে। তাহলে এন্টার আর এন্টার ইনটুর মধ্যে পার্থক্য ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? আরে উত্তর দে হ্যাঁ বাবা স্যার, মাইক হ্যাঁ অন Yes, করে। আর একজনের মাইক অন আছে, ইয়েস সে একটু স্যার। অফ করে দে। যার মাইক অন আছে ইয়ে করে দে। আচ্ছা, এখানে বলে দিই, এন্টার তো সবাই করবে। এখানে কোনো জঙ্গল টঙ্গলে প্রবেশ করার জন্য এন্টার সবাই করতে পারিস, তুই চাইলে ভেঞ্চার শব্দটা ব্যবহার করতে পারিস। কি ব্যবহার করতে পারিস? ভেঞ্চার। আর ভেঞ্চারের সাথে ইনটু ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, ভেঞ্চার শব্দটার থেকেই কিন্তু অ্যাডভেঞ্চার শব্দটা এসেছে। এখানে দেখ, এন্টার মানে হচ্ছে শুধু প্রবেশ করা, কিন্তু ভেঞ্চার ইনটু মানে কি, এই প্রবেশের সঙ্গে সঙ্গে একটা অ্যাডভেঞ্চার থাকবে। ডেফিনেটলি এখানে অ্যাডভেঞ্চার থাকবে, কারণ ট্রান্সলেশনের সেন্স বোঝ। একটা গাধা বাঘের ছাল পড়েছে বা সিংহের ছাল পড়েছে, তাহলে এবার সে গভীর ফরেস্টে ঢুকছে, তার মধ্যে একটা আলাদা ফিলিংস আসবে না যে সবাই আমাকে ভয় পাচ্ছে, একটা নতুন কিছু। সুতরাং এখানে এন্টার ভুল নয়, কিন্তু তার থেকে অনেক ভালো হবে ভেঞ্চার শব্দটা। এন্টার দিলে ইন্টু দিবি না, ভেঞ্চার দিলে অবশ্যই ইন্টু ব্যবহার করতে হবে। পথে তাহার সহিত অনেক পশুর দেখা হইল। এখানে বরঞ্চ তুই চাইলে কাম অ্যাক্রস শব্দটা ব্যবহার করতে পারিস। আচ্ছা, কাম অ্যাক্রস ব্যবহার মানে কেম অ্যাক্রস ব্যবহার না করেও তুই আরেকটা শব্দ ব্যবহার করতে পারিস, সেটা হচ্ছে এনকাউন্টার। এনকাউন্টার যে শুধুমাত্র পুলিশের জন্য ব্যবহৃত হয় এমনটা নয়, এনকাউন্টার অন্য ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ কারুর সাথে অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাওয়া, এটাকেও আমরা কিন্তু এনকাউন্টার শব্দের মাধ্যমে বোঝাতে পারি। যে মানে অন হিজ ওয়ে হি মানে ইট এনকাউন্টার্ড নিউমেরাস অ্যানিমালস, এইভাবে করতে পারিস। আচ্ছা, আহ পশুগুলি তাহাকে সিংহ ভাবিয়া পলাইয়া গেল। আচ্ছা, সিংহ ভাবিয়া পলাইয়া গেল, কাউকে অন্য কিছু ভাবা, এটাকে ইংরেজিতে কি বলা হয়? ধরো একটা ট্রান্সলেশন দিলাম, আমি তাকে চোর ভাবিলাম, কি হবে ইংরেজি? আমি তাকে I assumed him as a thief. চোর হুম আচ্ছা, অ্যাজিউম শব্দটা হচ্ছে আমরা ব্যবহার করি, মাথায় রাখবে সবকটা শব্দ তার ব্যবহারিক জায়গাটার উপর তোমাকে জোর দিতে হবে। অ্যাজিউম শব্দটার নাউন ফর্ম হচ্ছে অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন আমরা তখন করি যেটা আগে থেকে, পরে কি ঘটতে চলেছে। সুতরাং এখানে অ্যাজিউম শব্দটা হবে না। বুঝতে পারলে? অ্যাজিউম কখন হবে? আমি সে ছেলেটা পড়াশুনো করছে, ভবিষ্যতে আইএএস অফিসার হবে, এটা আমি অ্যাজিউম করতে পারি। তাহলে অ্যাজিউমের সাথে সময়টা রিলেটেড। আর কেউ কিছু? কাউকে অন্য কিছু ভাবা, এটার জন্য সব থেকে বেস্ট, মানে সব থেকে বেস্ট তো হয় না, বেস্ট এক্সপ্রেশন হচ্ছে টেক সামথিং ফর সামথিং, অথবা টেক সামওয়ান ফর সামওয়ান। তার মানে আমি তাকে চোর ভাবিলাম, কি হবে? আই সরি আই টুক হিম ফর, এবার তুমি যেটা ভাবলে সেটা লিখলে। এখানে থিপ লিখবে, এখানে ড্যাকোয়েট লিখবে। মনে করো তুমি তাকে পুলিশ ভেবে ভুল করেছো, সে যেটা নয়, তখন কি লিখবে? পুলিশ লিখবে। আই টুক হিম ফর পুলিশ। এটার মানে কিন্তু আমি তাকে পুলিশের জন্য নিয়ে এলাম এমনটা নয়। টেক সামওয়ান ফর, এটার মানে হচ্ছে কাউকে অন্য কিছু ভেবে ভুল করা। তাহলে এখানেও প্যাসেজে যেটা রয়েছে, তোমাকে লিখতে হবে যে দে টুক ইট ফর আ লায়ন। ঠিক আছে? দে টুক ইট ফর আ লায়ন। আচ্ছা, এবং পলাইয়া গেল। তাহলে অ্যান্ড ফ্লিড, এসকেপড, এসকেপডের থেকে ফ্লিড ভালো হয়, বা র্যান অ্যাওয়ে ব্যবহার করতে পারিস। গাধাটি মনের আনন্দে বনের চারিদিকে ঘুরিয়া বেড়াইতে লাগিল। তাহলে মনের আনন্দে ইংরেজিটা কি হবে? স্যার প্লিজেন্ট হতে পারে। উইথ ডিলাইট। উইথ রিলাইট হতে পারে, গ্লিফুলি হতে পারে। তাহলে তোমাদেরকে আমি 5 মিনিটস টাইম দিলাম, এটা লিখে কমেন্ট বক্সে জমা দাও।
খুব বড় নেই, সুতরাং টাইপ করতে অসুবিধা নেই। দরকার হলে হোয়াটসঅ্যাপে টাইপ করে কপি করে এখানে জমা দাও, কারণ এখানে জুমে অনেক সময় টাইপ করতে একটু সমস্যা হয়। জাস্ট 5 মিনিট সময় নাও, প্যাসেজটা আমি মুছে দিচ্ছি, তাহলে মনে হয় আরো সুবিধা হবে তোমাদের। পুরোটা আমি আলোচনা করে দিয়েছি, লিখে জমা দাও। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের খাতা চেক করে দেব, এবং চাইলে তোমরা একটু কায়দাও মারতে পারো, মানে নিজেদের মতো করে। আমি যেভাবে বললাম সেরকমই যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি তোমাদের বললাম যে কোন ক্ষেত্রে অ্যাজিউমটা কেন হয় না, অ্যাজিউম আমরা কখন খাতায় ব্যবহার করব। না, বলছি খাতায় খাতায় লিখলে লিখে তো পাঠাতে ছবি পারবে না। তুলো, তাহলে কি করে খাতায় লিখবো? লিখে তো শুক্রবার করে পাঠাবে, হ্যাঁ। মানে যেগুলো বড় লেখা, যেটা লাইভ ক্লাস হবে, তুমি এখানে টাইপ করে পাঠিয়ে দাও মোবাইলে, আমি এখানে কপি করে দিয়ে দেব। কারণ এখানে ইয়ে জমা দেওয়ার জায়গা নেই, মানে অ্যাপের মধ্যে। এখানে তো লেখার জায়গা আমি খুঁজে পাচ্ছি না। একটু বলে দাও তো কেউ, আমি তো মোবাইল থেকে করছি না। কোন জায়গায় কমেন্ট বক্স, কমেন্ট করে যেখানে সবাই, ওখানেই লেখার কথা বলছি। ওই থ্রি ডটস এ যে মোডটা লেখা আছে ওখানে গেলেই অপশনটা পেয়ে যাবে। আচ্ছা, 3 ডটসে গিয়ে মোড়ে যাও। আচ্ছা, ওকে ওকে। হুম। তবে টাইপটা ওখানে না করে একটু ইয়েতে করে নেওয়া ভালো, কি বলে ওটা, হোয়াটসঅ্যাপে টাইপটা করে নেওয়া বেটার। স্যার কোথায় থ্রি ডটসে গিয়ে কোথায় কি অপশন আছে তারপরে? একটু বলে দাও যারা আছো। দাঁড়া, আমিও মোবাইল থেকে একবার জয়েন করার চেষ্টা করি, তাহলে আমি বলে দিতে পারবো। জয়েন ফ্রম ব্রাউজার। দেখো ওই, আচ্ছা দেখো, ওই 3 ডটে ক্লিক করলে প্রথমে চ্যাট বলে একটা অপশন পাবে, একদম ওপরেই। পেয়েছো? 3 ডটে ক্লিক করো, মোড়ের ওপর দেখবে চ্যাট বলে অপশন আছে, ওখানে কপি করে দিতে পারো। যাই হোক, বাকিরা গ্রুপে লিখে এখানে জমা দাও। প্রবলেম হচ্ছে যে ওখানে চ্যাটে করতে যাচ্ছি তখনই লেখাটা আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি আমার লেখাটা কথাটা শোনোনি। একটা মিনিট দাঁড়াও, আমি এটা থেকে লিভ করে নিই আগে। মোবাইলে খুলেছি, নালে নিজের কথা নিজে শুনতে পাচ্ছি। একটা মিনিট, হ্যাঁ। চলো। দেখো, প্রথমে তুমি নিজের চ্যাটে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে লেখাটাকে টাইপ করো, কপি করে এখানে জমা দিয়ে দাও, এইটা বলা হয়েছে। এটা আমি পাবো কোথায়? তাই আপনার এই যে এটা লেখাটা, তো আমি পাবো না। পিডিএফটা, হ্যাঁ হ্যাঁ। পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, সেটা অসুবিধা নেই, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা চাপ হবে না। 1 মিনিট। আমি বরঞ্চ পিডিএফ না দিয়ে আমি বাংলা লেখাটাই দিচ্ছি, সব থেকে ভালো হবে, তাহলে গ্রুপেই দেখতে পাবে স্যার বলছি আমি একবারে। একটু লেটে জয়েন হলাম আর লিখতে পারছি না, একটু বুঝে নিচ্ছি একবার। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, একটু গ্রুপে দিয়ে দিই। Word।
তাহলে লেখাটা ভেঙে গেছে, 1 মিনিট ঠিক করে পাঠাতে হবে। আচ্ছা, আমি পিডিএফটাই পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। পাঠিয়ে দিয়েছি, দেখে নাও। আচ্ছা, কেউ কি জমা দিয়েছো? অরিত্র একবারে জমা দেবে, তুমি হয়তো লিখতে গিয়ে এখানে সেন্ড হয়ে গেছে, একবারে লিখে জমা দিও, আমি দেখে দেবো। আর কোন জায়গায় ভুল আমি ইন্ডিভিজুয়ালি চেক করে দেবো। এনিওয়ান? স্যার পাঠিয়েছি। তুমি কি কমেন্টে পাঠালে না গ্রুপে পাঠিয়েছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পাঠিয়েছো, থ্যাংক ইউ। আকাশদীপ। আচ্ছা, দেখো কিভাবে আমরা লেখাটা চেক করছি। ওর লেখাটা আমি কপি করে নিলাম, এখানে ফেলছি, যাতে ওর ভুলগুলো দেখতে পায়, বাকিরাও ওর ভুলগুলো দেখতে পায় বা নিজেদের ভুল দেখতে পায়। চলো দেখা যাক ও যেটা লিখেছে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, দেখে নেওয়া স্যার যাক। আমরা তো লিখছিলাম, তাহলে কি আমরা লেখা বন্ধ করে দেবো? কেন বন্ধ করবে? তো ওটা তো চলে গেল ওখান থেকে, আমি তো এখান থেকে লিখছিলাম। স্যার এই ও আচ্ছা, বাংলাটা চলে গেল আসলে, একটু ওয়েট করুন না 2 মিনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, কোনো ব্যাপার না, করো। 3-4 মিনিট সময় দিচ্ছি, আরো করো, অসুবিধার কিছু নেই। স্যার আমাদের একটা ওই যে প্রেসি লিখতে দিয়েছিল তো বেশ সপ্তাহখানেক আগে, ওই 2023 ওটা সালের পরে চেক বিসিএস এর। করে দেবো, পরে চেক করছি, এটা আর করে নাও স্যার আগে। আর স্যার ওই যে শুক্রবার দিন ওই টেরোরিজমের ওপর যেটা 2 সপ্তাহ মতো আগে জমা দেওয়া হয়েছিল। ঠিক আছে, যেগুলো বাকি আছে আমি দেখে দেবো, এটা করো যেটা দিয়েছি। হ্যাঁ, এটা তো স্যার করে দিয়েছি, ঠিক হুম আছে হুম স্যার, হুম, বাকিদের ঠিক হোক। আছে, হ্যাঁ। বাকিরা করুক একটু, হ্যাঁ। হুম। বাকিরা জমা দিলে আমায় একটু বলবি, হ্যাঁ।
তা বলছি খাতায় করছি ওই গ্রুপে পাঠাবো নাকি? আচ্ছা, গ্রুপে পাঠাও, আমি মুখে মুখে পড়ে দেবো। এখানে লিখলে কি শো করতে সুবিধা হতো? অসুবিধা নেই, আমি দেখে বলে দেবো। বা আমাকে পার্সোনালি পাঠাও, খাতায় লিখে রাখলে। এই বাকিদের হলো রে? আচ্ছা, বিশ্বরূপ দিয়েছে, শুভম দিয়েছে, রাজা, তো দিয়েছিস অনেকে, তোরা কথা বলছিস না কেন? ঠিক আছে, আমাকে পার্সোনালি পাঠাও, যে খাতায় লিখেছো পার্সোনালি পাঠাও, আমি লাস্টে পড়ে দিচ্ছি। কিছু চেঞ্জ করার হলে করে দেবো। তো সবার আগে আমরা যে খাতাটা নিয়েছি সেটা একটু দেখে দিই, হ্যাঁ। যে লেখাটা জমা দিয়েছে সেটা হচ্ছে এটা। লিখছে, ওয়ান ডে অ্যান অ্যাশ, একসাথে কর, ওয়ান ডে অ্যান অ্যাশ ওয়াজ গ্রেজিং ইন দ্য উড। আচ্ছা, এখানে উড না করে উডস ব্যবহার করবি, যদিও মডার্ন ইংলিশে এমন অনেক কবিতা পাবি যেখানে উড মানে তোর বন বোঝায়, কিন্তু একদম ফর্মালিটি যদি মেনটেন করিস তাহলে বন অথবা অরণ্যের ইংরাজি হবে উডস, নট উড। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে তুই লিখেছিস, সাডেনলি ইট ফাউন্ড দ্য স্কিন অফ আ লায়ন। সাডেনলি ইট ফাউন্ড দ্য স্কিন অফ আ লায়ন, স্যার ঠিক আছে, এটা হতে এটা পারে। যখন টাইপ করছিলাম তখন ওই টাইপে ওখানে অটোমেটিক্যালি ওটা উডস করে দিয়েছিল, আমি ওটাকে আবার কেটে উড করলাম। কেন? জানি না, হয়তো এখানে তাদের সেরকম সিস্টেম আছে, মানে কমেন্ট বক্সে করছিলাম যখন ওটা দেখলাম আমি উড লেখার পরে ওটাকে স্টপ আচ্ছা, দিয়ে যখন পরেরটাতে চলে যাচ্ছে উডস করে দিল ওটাকে। উডসই তো হবে, উড হ্যাঁ হবে না মানে তো। আমি উড করছিলাম, ওখানে অটোমেটিক্যালি উডস করে দিয়েছিল অটো কারেকশন অন কমেন্টে। করা রয়েছে। আচ্ছা আচ্ছা, অটো কারেকশন অন করা রয়েছে। Suddenly it found the skin of a lion. The ass put the skin on, the ass put the skin on and it মানে কে? The ass, তাহলে সাবজেক্ট তো কমন আছে, এটা দ্বিতীয়বার, ইট লেখার দরকার নেই। and looked exactly like a lion, ঠিক আছে। then it thought it could terrify the animals of the forest. It could terrify other animal of the forest. ওখানে কি ছিল দেখ, এখানে ছিল বনের পশুদের, মানে অন্য পশুদের, অ্যাপার্ট ফ্রম ইটসেলফ। নিজেকে তো আর ভয় দেখাতে পারবে না। With this thought in mind, he ventured into the jungle. On the way, he came across many animals. They took it to be a lion, হয় না, they took it for a lion and fled. কিন্তু fled হলে এখানে আহ, পশুগুলি তাহাকে সিংহ ভাবিয়া পলাইয়া গেল। তাহলে এখানে একটা খুব সুন্দর শব্দ দেয়া যায়, মানে পলাইয়া গেল মানে কি, ভয় পলাইয়া গেল। তাহলে এখানে একটু চাইলে প্যারাফ্রেজ করে দিতে পারিস, প্যারাফ্রেজ নয় মানে একটু অ্যাড করে দিতে পারিস ভাবানুবাদ, ফ্লিড ইন প্যানিক। দ্য অ্যাস রোমড অ্যাবাউট দ্য জঙ্গল উইথ ডিলাইট, বা এরকমও করতে পারিস যে গ্লিফুলি বা ডিলাইটেডলি, এটাও করা যেতে পারে। দ্য অ্যাস রোমড অ্যাবাউট, এখানে কি ছিল লাস্টটা দেখে নি, ঘুরে বেড়াইতে লাগিল। এখানে ঘুরে বেড়াইতে লাগিল, এখানে আরো ভালো হয় ওয়ান্ডার শব্দটা, আর তার আগে ব্যবহার কর স্টার্টেড, যে দ্য অ্যাশ অথবা দ্য ডাঙ্কি স্টার্টেড রোমিং অথবা ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য জঙ্গল ইন ডিলাইট। ঠিক আছে, এইভাবে লেখাটা করতে পারিস। স্যার ওটা ইন বা ডিলাইট হয় না উইথ ডিলাইট হয় মানে? ইন 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 ও, আচ্ছা, এটা প্রথম হচ্ছে আকাশদ্বীপেরটা দেখলাম। রাজা চক্রবর্তী আছিস? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, রাজার খাতাটা দেখে নি। রাজা লিখেছে, ওয়ান ডে, এই তুই ভেড়া করে দিলি কেন?
was grazing in the wood. Suddenly, it spotted a skin of a lion. Thereafter, it put the skin on its body. Put on, হ্যাঁ ঠিক আছে. After wearing, after wearing soon, after wearing it, after wearing it, it was looked like a lion, হয় না, it looked like a lion. কি হবে? it looked like a lion. কেন হয় না দেখ, এই যে লুক শব্দটা এটা হচ্ছে হ্যাপেনিং ভার্ব। হ্যাপেনিং ভার্ব কাকে বলা হয়? যেটার মানে হচ্ছে কোনো কিছু করা না, কোনো কিছু হওয়া। যেমন ধর আমি বললাম আই লুক অ্যাট ইউ, এটা করা, কিন্তু আই লুকড লাইক আ ম্যাজিশিয়ান, এটা হচ্ছে হওয়া। আমি কোনো কাজ করছি না, আমাকে দেখতে লাগছে ম্যাজিশিয়ানের মতো, আমাকে দেখতে লাগছে বাঘের মতো। তো এক্ষেত্রে এই যে লুক শব্দটা, যেহেতু এটা হ্যাপেনিং ভার্ব, এটা কখনো প্যাসিভ ভয়েসে হয় না। যেমন আমি আরো দু চারটে উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবি। ধর বলা হলো যে যে কোনো আরেকটা হ্যাপেনিং ভার্ব ধর আমি বললাম, যেটার প্যাসিভ হবে না। যেমন ধর বলা যায় লুক ছাড়া, ধর বলা হলো যে আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, না আন্ডারস্ট্যান্ড ধর, বা আন্ডারস্টুড ধর। তো এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে করা, তাহলে এটা ইট ওয়াজ আন্ডারস্টুড হতে পারে। কিন্তু ধর বলা থাকলো সিম বা অ্যাপিয়ার, তাহলে অ্যাপিয়ার আর সিম মানে হচ্ছে অ্যাপিয়ার হওয়া, তাহলে ইট ওয়াজ অ্যাপিয়ার্ড হবে না, কি হবে? ইট অ্যাপিয়ার্ড লাইক অমুক অমুক অমুক। এইভাবে আমাদের সেন্টেন্স করতে হয়। তাহলে ইট ওয়াজ লুকড লাইক এ লায়ন হবে না, ইট লুকড লাইক আ লায়ন। দেন ইট থট দ্যাট ইট কুড টেরিফাই দ্য, it could terrify the other, the না দিলেও চলবে, other animals of the jungle. After thinking a lot about all of these, it ventured into the forest. The animals fled away. The animals, the other animals, the animals fled away. আচ্ছা মাথায় রাখবি, রানের সাথে অ্যাওয়ে হয়, ফ্লিডের সাথে কখনো অ্যাওয়ে হয় না। রান অ্যাওয়ে ইকুয়াল টু ফ্লি, ফ্লি অ্যাওয়ে বলে কিছু হয় না। থিঙ্কিং ওভার ইট ওয়াজ এ লায়ন হয় না। এরকম ভাবে না লিখে এই সেন্টেন্সটাকে লেখ যে থিঙ্কিং ইট বা টুক ইট, বাট টেকিং ইট ফর আ লায়ন, টেকিং ইট পার্টিসিপল দিয়ে, টেকিং ইট ফর আ লায়ন, অল দ্য অ্যানিমেলস ফ্লিড, বা অল দ্য অ্যানিমেল ফ্লিড ইন প্যানিক, এইভাবেও করতে পারিস। ঠিক আছে? স্যার ওই যে হি দেন দেন ইট থট করা হয়েছে, ওটা কি ইট দেন থট যদি কেউ করে ভুল হয়ে যাবে? কোনটা? ওই যে 2 নম্বর লাইনে দেখুন, ওটা আমিও করেছিলাম, দেন ইট থট, মানে ওটা কি দেন, অনেক ক্ষেত্রে ইট দেন থট এরও একটা ইউজ হয় না? ওটা কি অন্য ক্ষেত্রে ইউজ হয়? না না না, এটা তো ইট দেন থটও করতে পারিস, দেন ইট থটও করতে পারিস। মানে এই যে দেনের দেন পজিশনটা নিয়েই, শব্দটা হ্যাঁ। বলে রাখি, এটার যেটা এক্সাক্ট পজিশন সেটা হচ্ছে প্রথমে অথবা একেবারে শেষে। এই যে দেন, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে? অ্যাডভার্ব অফ টাইম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স বসতে পারে, কিন্তু তখন কমা হবে, অথবা সেন্টেন্সের শেষে বসতে পারে। এই দুটো হচ্ছে এর ফর্মাল পজিশন। তুই যে পজিশনটা বলেছিস সেটা ভুল নয়, কিন্তু ইনফর্মাল। বোঝা গেল? ইট দেন থট না করে দেন ইট থট, অথবা ইট থট দ্যাট, বা ইট থট দেন দ্যাট ইট কুড, কারণ দ্যাট দিয়ে তো আবার একটা নতুন ক্লজ চলে আসছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, উইথ গ্রেট ডিলাইট ইন ইট বিগ্যান টু স্টার্ট, বিগ্যান টু স্টার্ট হয় না, স্টার্ট মানেও শুরু করা, বিগ্যান মানেও শুরু করা। ঠিক আছে? তাহলে ইট বিগ্যান টু ওয়ান্ডার কর, অথবা ইট স্টার্টেড ওয়ান্ডারিং কর। এখানে মাথায় রাখবি বিগিন এর সাথে ইনফিনিটিভ হয়, মানে টু হয়, আর স্টার্ট তার সাথে জিরান্ড হয়। জিরান্ড হয় মানে ভার্ব প্লাস আইএনজি। যেমন ধর
পরীক্ষার হলে যখন পরীক্ষা দিস তখন টিচার কি বলে, স্টার্ট টু রাইট না স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, কোনটা বলে, কোনটা? Start writing. ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। পরের জনেরটায় যাই, ফার অ্যান্ড ওয়াইড ইন দা উডস, ঠিক আছে। এরপর তৃতীয় যার খাতা পড়বো সেই ভদ্রলোকের নাম হচ্ছে, রাজারটা পড়লাম তো রে বাবু, হ্যাঁ রাজা পড়ে নিয়েছি, হ্যাঁ স্যার। শুভম। আচ্ছা, যে ওয়ার্ডে মানে খাতায় লিখে পাঠিয়েছিস সে কি পাঠিয়েছিস? হ্যাঁ স্যার, পাঠিয়েছি। আচ্ছা, এগুলো দেখে নি, তোরটাও দেখে দেবো, নিশ্চিন্ত থাক। ওয়ান ডে ডাঙ্কি ওয়াজ গ্রেজিং ইন আ ফরেস্ট, সাডেনলি হি, না করে ইট, কেন আমি অলরেডি রিজন বলে দিয়েছি, এ লায়ন স্কিন, স্কিনের থেকেও ভালো কি হবে শব্দটা, হাইড, হি পুট ইট অন, অ্যান্ড, এখানে এই যে স্কিন শব্দটাও লেখেনি, খুব ভালো কাজ করেছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে আবার হি লিখেছে, এটা বাজে কাজ করেছে, তাহলে এখানে আবার ইট লিখতে হবে, তাহলে আবার ইটিতে সমস্যা হয়ে যাবে, তাই না? তখন এখানে দ্য স্কিনই লিখতে হবে, হি পুট বা ইট পুট দ্য স্কিন অন অ্যান্ড প্রিটেন্ডেড টু বি আ লায়ন, ঠিক আছে। দেন হি থট, দেন ইট থট, নাও, এখানে আই কেন ব্যবহার করলি? তাহলে তো কোটেশনের মধ্যে করতে হবে। এখানে যদি ইট করিস আর সবার প্রথম এখানে ইট রাখলে ইটই রাখ, ইট উইল, উইল কখনো হবে না, একটা জিনিস বুঝেন, এটা কার খাতারে বাবা? কার খাতা দেখছি, নামটা বল বাবু। স্যার আমার, হ্যাঁ, স্যার আমার নাম আমার কি? শুভম। শুভম। এখানে একটা জিনিস মাথায় রাখবি, যখন তুই ফিউচার মানে ভবিষ্যৎকে নির্বাচন করবি বা নির্ধারণ করবি প্রেজেন্টের সাপেক্ষে, মানে এখন থেকে ফিউচার, তখন আমরা ব্যবহার করি শ্যাল অথবা উইল। কিন্তু যদি অতীত থেকে ভবিষ্যৎকে নির্ধারণ করতে হয় তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে উড, তখন কিন্তু আমরা শ্যাল উইল ব্যবহার করি না। বিষয়টা কেমন মনে কর, আমি আজকে এই মুহূর্তে, আজকে হচ্ছে শনিবার দিন, রাত 10টা 59, মানে রাত 11টায় দাঁড়িয়ে আমি বলছি আমি আগামীকাল অফলাইনে ক্লাস করাতে যাব, শুনে নে, আমি আজকে এই মুহূর্তে, এই এই মুহূর্তটা প্রেজেন্ট তো বাবা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি হুম। আগামীকাল আমি অফলাইনে ক্লাস করাতে যাব, তাহলে এটা হচ্ছে উইল হবে, উইদাউট আ শেড অফ আ ডাউট এটা উইল হবে। কিন্তু যদি আমি বলি, কি বলি, আমি 4 দিন আগে বলেছিলাম আগামীকাল, আগামীকাল মানে কি 4 দিন আগের থেকে আগামীকাল বেলঘড়িয়া যাব, তখন সেটা উড হয়ে যাবে। আজকে হচ্ছে শনিবার তো, তাহলে আমি বুধবার বলেছিলাম আগামীকাল যাব, তাহলে বুধবারের সাপেক্ষে আগামীকাল কি, বৃহস্পতিবার, তাহলে বুধবারের থেকে সেটা ফিউচার, কিন্তু আজকে শনিবারের নিরিখে দাঁড়িয়ে সেটা অতীত, তো ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এটাকে উড ব্যবহার করতে হয়। আচ্ছা, তাহলে ইট থট ইট উড স্কেয়ার বা ইট কুড স্কেয়ার দ্য অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট বা আদার অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট, থিঙ্কিং লাইক দিস এরকম হয় না, লাইক যে থিং, মানে উইথ দিস আইডিয়া ইন মাইন্ড এরকম ভাবে করতে পারিস। হি এন্টার্ড দ্য ফরেস্ট, অন দ্য ওয়ে হি মেট মেনি অ্যানিমালস, মেট হবে না, মেট মানে হচ্ছে যেন তার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেক্ষেত্রে আমরা মিট ব্যবহার করি, ঠিক আছে। যদি একান্ত কিছু না পারিস কাম অ্যাক্রস করতে পারিস অথবা এনকাউন্টার করতে পারিস, ঠিক আছে, বা কিছু না পারলে আগে যেটা বলেছিলাম স্পটেডও ব্যবহার করতে পারিস, যে ইট স্পটেড মেনি অ্যানিমালস, দ্য অ্যানিমালস থট হি ওয়াজ আ লায়ন, দ্য অ্যানিমালস থট হি ওয়াজ আ লায়ন অ্যান্ড র্যান অ্যাওয়ে, ঠিক আছে চলতে পারে, অসুবিধার কিছু নেই। দ্য ডাঙ্কি স্টার্টেড রোমিং অ্যারাউন্ড দ্য ফরেস্ট হ্যাপিলি, ঠিক আছে, বাকি অংশে সমস্যার কিছু নেই। শুভম, শুভমের পর কি আছে? শুভম গেল,
শুভমের পর হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ লিখেছিস। ওয়ান ডে আ ডাঙ্কি ওয়াজ গ্রেজিং ইন দ্য ফরেস্ট, এটা লিখবি না। অ্যান্ড ইট সাডেনলি স এ লায়ন, লায়ন স্কিন না, লায়ন স্কিন হবে। হি ওর ইট, it wore the skin, and the donkey was looking exactly like a lion. Was looking করার দরকার নেই, it looked like a lion. Then it thought, now I will এর ব্যবহার আগের জনেরটা বলে দিয়েছি, অসুবিধা নেই তো? কেন উড হবে আর বলতে হবে? থিঙ্কিং লাইক দিস না, তাহলে থিঙ্কিং সো কমা দিয়ে কর, ইট এন্টার্ড ইনটু দ্য ফরেস্ট হয় না। আমি তো প্রথমেই ক্লাসে আলোচনা করে দিলাম, এন্টারের সাথে ইনটু মানে হচ্ছে জয়েন। সে কি ফরেস্টের কোনো ডিপার্টমেন্টে জয়েন করেছে না ফরেস্টে ঢুকেছে? ফরেস্টে ঢোকার জন্য এন্টার দ্য ফরেস্ট অথবা ভেঞ্চার ইনটু দ্য ফরেস্ট। অ্যালং দ্য প্যাথ, বাবা অ্যালং দ্য প্যাথ মানে কি বলতো? রাস্তা বরাবর। অ্যালং দ্য প্যাথ মানে হচ্ছে রাস্তা বরাবর, হবে না, অন দ্য ওয়ে করবি। হি মিট, মিট কেন? মিট তো প্রেজেন্ট টেন্স, মিট উইথ হবে না। থিঙ্কিং হি ওয়াজ আ লায়ন, বা এটা হবে হচ্ছে টেকিং ইট ফর আ লায়ন। টেকিং সামওয়ান ফর সামওয়ান মানে কাউকে অন্য কেউ ভেবে ভুল করা, ঠিক আছে? টেকিং সামওয়ান ফর সামওয়ান মানে একজনকে আরেকজন ভেবে ভুল করা। যেমন আমি তাকে চোর ভাবিয়া ভুল করিলাম, তাহলে আই টুক হিম ফর থিপ। এটার মানে আমি তাকে চোরের জন্য নিয়ে এলাম এমনটা কিন্তু নয়। আচ্ছা, অ্যানিমেলস রান, বাবা একেবারে হয়নি, এই যে তুই প্রেজেন্ট টেন্স লিখে ফেলেছিস, এটা হয়তো তোর টাইপিং মিস্টেকও হতে পারে। এই ধরনের ট্রান্সলেশনে বিসিএস এ 40-এ খুব বেশি হলে ওই 14-15 দিয়ে দেবে, মানে একেবারে কিন্তু মার্কস নষ্ট হয়ে যাবে। আমাকে মিনিমাম 40-এ 25 অফ মার্কস পেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কার আছে? স্যার আমি আপনাকে গ্রুপে পাঠিয়েছি, হ্যাঁ মানে টাইপ করে। আচ্ছা ঠিক আছে, এখানে দিয়ে দে না। আমি এখানে ঠিক বুঝতে পারছি না মানে কিভাবে দেবো। 3 ডটে যা, চ্যাট বলে একটা অপশন পাবি। 3 ডটে গেলে ক্যাপশনস, মিটিং, ব্যাকগ্রাউন্ড, ডিসকানেক্ট, চারটে দেখাচ্ছে। কি কি? ক্যাপশনস, মিটিং, ব্যাকগ্রাউন্ড, ডিসকানেক্ট। আচ্ছা আমি দেখে নিচ্ছি তাহলে, একটা মিনিট দাঁড়া। আচ্ছা পেয়েছি 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 পেয়েছি। বুঝিস তো? হ্যাঁ। আচ্ছা, একজন যে আমাকে ছবি তুলে পাঠিয়েছো, সে কি কোনোভাবে একটু পিডিএফ করে পাঠাতে পারবে এটা? যে ছবি তুলে পাঠিয়েছো একটু পিডিএফ করে পাঠাতে পারবে? তাহলে আমি এখানে এটা নিয়ে তার উপর লিখতে পারতাম আর কি। আচ্ছা স্যার, আমি দেখছি তাহলে। একটু দেখো তো পিডিএফ করে দিতে পারো কিনা, তাহলে শো করলে তুমিও তোমার ভুলগুলো বুঝতে পারতে। এনিওয়ে, আচ্ছা। One day a donkey was grazing in the forest. Suddenly it found the skin of a lion. However, it put the skin on, but the put on the skin and looked like a lion. And looked exactly like a lion কর, আরো ভালো হয়। Then it encountered other animals of the wood বা in the woods, woods করবি। With this in thought, এটা কি হলো? With this মানে কোনটা? এটাই তো হলো না। It ventured into the jungle. On its way, it came across other animals and they ran away from it. কেন? সেটাই তো হবে যে taking it for a lion. The donkey roamed the jungle, the whole jungle. ঠিক আছে মোটামুটি। তারপর কে আছে? এটা কারটা দেখলাম? এটা সন্দীপ তো? আমার। তারপর হচ্ছে বিশ্বরূপ, সরি বিপ্লব। তারা একবারে দুটো নিয়ে নি। এক মিনিট। হুম, চলো।
যে তিনজন জমা দিয়েছো একবারে নিয়ে নিলাম। এটা কার খাতা? Once an ass grazing in the forest, suddenly it found হবে a lion's hide, he wore it and was looked হয় না and looked like a lion. এটা দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই, it ব্যবহার করে, হি না ব্যবহার করে। Then it thought it could terrify other animals of the forest. Thinking of that কেন? Thinking this, it ventured into the forest, হি নয়। On its way বা on the way, he met হবে না, it came across অথবা it encountered many animals. Seeing it, they ran away in fear. Then it was roaming কেন? তারপর ঘুরে বেড়াচ্ছিল না, ঘুরে বেড়ালো এরকম কিছু ছিল, দেখতো বাবা, ঘুরে বেড়াইতে লাগিল। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউয়াস করতে পারিস, অসুবিধার কিছু নেই। দেবরাজ আছিস? উইথ প্লিজেন্ট হয় না, হ্যাঁ স্যার। উইথ প্লেজার হতে পারে, ইন প্লেজার হবে না, প্লেজারের সাথে আবার উইথ প্লেজার হবে। বা উইথ জয় করা যেতে উইথ জয় হতে পারে, উইথ প্লেজার হতে পারে, কিন্তু উইথ প্লিজেন্ট হয় না। পারে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, প্লিজেন্ট কেন হয় না? কারণ প্লিজেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেমন আমরা বলি না প্লিজেন্ট নেচার, তো উইথ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর অ্যাডজেক্টিভ হয় না, নাউন বসে, তাই জন্য হয় না। অন্যদিকে তুমি যদি প্লেজার বলো বা জয় বলো, সেটা নাউন। হ্যাঁ বাবা, কেউ কি কিছু বললে? এনিওয়ে, দেবরাজ লিখেছো ওয়ান্স এ ডাঙ্কি ওয়াজ গ্রেজিং ইন তো দিতে হবে, in a forest by in the forest. Suddenly it saw a hide of a lion. It did not, আচ্ছা don't eat, DONNED, don't eat মানে কোনো ওই বাকছাল যেগুলো মানে আমাদের প্লেন জামা কাপড় নয়, সেগুলো গায়ে চাপানো, তাকে বলা হয় don't eat, and looked like a lion. It thought it terrified না, it could terrified, করতে পারবে, it terrified মানে ভয় পাইয়েছে, it could terrify other animals of the woods. Thinking in this way, it ventured into the jungle. It encountered. IT apostrophe is মানে তো it is, তাহলে it encountered many animals on the way. They took it for a lion. Take it নয়, কি হবে বাবা? Took it for a lion and got afraid. The donkey grazing with a peace of mind. পিস অফ মাইন্ড এর সাথে যায় না। হ্যাঁ, আর এই যে গ্রেজিং ব্যবহার করলে তাহলে ওয়াজ গ্রেজিং এরকম কিছু করতে হবে। অঙ্কন, ওয়ান ডে আ ডাঙ্কি ওয়াজ গ্রেজিং ইন আ ফরেস্ট, সাডেনলি ইট স আ লায়ন্স হাইড, ইট পুট অন ইট অ্যান্ড ইট দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই, লুকড লাইক আ লায়ন। দেন ইট থট দ্যাট নাও ইট উড টেরিফাই আদার অ্যানিমালস, ইট উড না ইট কুড, সে ভাবলো যে সে করতে পারবে, করবে না, ইট কুড টেরিফাই আদার অ্যানিমালস অফ দ্য ফরেস্ট। উইথ দিস থট ইন মাইন্ড, কমা, এখানে কমা দিতে হবে, ইট ভেঞ্চার্ড ইন হয় না, ভেঞ্চার্ড ইন টু দ্য জঙ্গল, অন ইট ইজ ওয়ে না, অন ইটস ওয়ে, অ্যাপোস্ট্রফি হয় না, এই যে আইটি অ্যাপোস্ট্রফি এস এটার মানে হচ্ছে ইট ইজ, আর যেটা আইটিএস তার মানে হচ্ছে এর, যেমন পার্সন থাকলে হিজ আর হয়, তেমন ইটস মানে এর। অন ইটস ওয়ে ইট স্যার ওটা এনকাউন্টার, ওরমই লিখেছিলাম, ওটা অটো নিয়ে নিয়েছে। যাই হোক ঠিক আছে, তাহলে তোমার দোষ হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ। ইট এনকাউন্টার্ড উইথ হয় না, ইট এনকাউন্টার্ড ভ্যারিয়াস ক্রিয়েচার্স, এখানে ভ্যারিয়াস ব্যবহার করো না, এখানে ভ্যারিয়াস মানে নানা টাইপ বোঝায়, আর আমরা একাধিক বোঝাতে চাইছি, তাহলে মেনি ব্যবহার করো। ভ্যারিয়াস মূলত স্পিসিসের জন্য ব্যবহৃত হয়, মানে তাদের মধ্যে রকম ফের আছে, মানে ডেফিনেটলি ও শুধুমাত্র যে ভালুকের সাথে দেখা করেছে, শিয়ালের সাথে দেখা করেছে এমন নয়, মানে তাদের সাথেই করেছে, তাদের মধ্যে ভ্যারিয়েশনও আছে, কিন্তু এখানে ভ্যারিয়েশনটা বড় কথা নয়, এখানে বিভিন্ন ধরনের, ভ্যারিয়েশনটা বড় কথা নয়, মানে নানা ধরন বলতে এখানে অনেকগুলো প্রাণীর সাথে দেখা করেছে, তো এখানে মেনি অ্যানিমেলস, অথবা যদি মেনিটা খুব সহজ মনে হয় তাহলে এ নাম্বার অফ ব্যবহার করতে পারো, আ নাম্বার অফ অ্যানিমেলস, কিন্তু দা নাম্বার ব্যবহার করবে না, দা নাম্বার অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়,
দ্য ক্রিয়েচার্স টুক ইট, দ্য অ্যানিমেলস করো বা ক্রিয়েচার্স করতে পারো, টুক ইট ফর আ লায়ন অ্যান্ড ফ্লিড। দ্য ডাঙ্কি স্টার্টেড টু রোম, স্টার্টেড টু রোম হয় না, স্টার্টেড রোমিং হয়। স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং, স্টার্ট রোমিং, এরকম ব্যবহার হয়। অল ওভার দ্য ফরেস্ট উইথ প্লেজার। ঠিক আছে, আচ্ছা পিডিএফ করেছিস বাবা? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আমাকে একটা মিনিট হ্যাঁ একটু সময় দিয়েছি, দে, দুটোই দিয়েছি। একটা মিনিট সময় দে। এই দুজন তো? আচ্ছা এটা কি, এটা কার খাতা আছে বাবা? এটা আমার স্যার, আমজাদ আলী। আমজাদ। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো এরপর থেকে টাইপ করে দেবে। যখন বড় লেখা নেব, মানে শুক্রবার লেখা যে দেয়ার জমা নেব, সেটা পিডিএফ করে দেবে, টাইপ এরকম ভাবে দেবে। লিখেছো ওয়ান ডে আ ডাঙ্কি ওয়াজ গ্রেজিং ইন আ জঙ্গল, কোনো অসুবিধা নেই, ঠিক আছে লেখা একদম। সাডেনলি ইট স আ লায়ন স্কিন, দেন ইট ওয়্যার, কেন পাস্ট টেন্স হয়ে যাবে না? তুমি তো প্রেজেন্ট লিখে ফেললে। ইট ওয়্যার, ইট ওয়্যার হোয়াট? ইট ওয়্যার দ্য স্কিন। ঠিক আছে, মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা কখনো অবজেক্ট ছাড়া বসবে না। ইট ওয়্যার মানে এটা পরিধান করলো, কি পরিধান করলো? এই স্কিনটা। তাহলে দেন ইট ওয়্যার ইট অথবা দ্যাট অথবা দ্য স্কিন অ্যান্ড লুকড লাইক আ লায়ন। আফটার দ্যাট ইট থট আই উইল। আচ্ছা এটা আর আলোচনা করতে হবে না তো? উইলটা উড কেন হবে? উড হবে মানে পাস্টের হ্যাঁ, ব্যাপার হয়ে যাচ্ছে তো। বুঝেছো তো সেটা? হুম। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি। আই লিখো না, ইট লিখবে। ইট উড অথবা ইট কুড, করতে পারবে। ইট কুড টেরিফাই দ্য অ্যানিমেল, তো সিঙ্গুলার হয়ে গেল, অ্যানিমেলস হবে। ইট কুড টেরিফাই দ্য অ্যানিমেলস অফ দ্য জঙ্গল। ঠিক আছে, সাচ আ থিঙ্কিং, এটা বুঝলাম না, এটা কি লিখেছো? সাচ আ থিঙ্কিং, Such a thinking in its mind entered না। the jungle. আচ্ছা সাচ আ থিঙ্কিং হয় না, হ্যাঁ, এটা লিখবে উইথ, উইথ দিয়ে শুরু করবে। উইথ, সহজে লেখো না, উইথ দিস থট, কমা হি এন্টার্ড দ্য জঙ্গল উইথ দিস থট। মানে এই ভাবনার সাথে সাথে, এই যে থট শব্দটা, এটা যেমন থিঙ্কের পাস্ট ফর্ম হয়, তেমন থট মানে হচ্ছে ভাবনা, সেটা নাউনও হয়। তাহলে উইথ দিস থিঙ্কিং বলে কিছু হয় না, ঠিক আছে? তাহলে উইথ দিস থট ব্যবহার করব। তাহলে উইথ দিস থট ইট এন্টার্ড দ্য জঙ্গল। ঠিক আছে, ইট মিট, মিট কেন হবে না আমি বোঝাতেই পেরেছি। মিট মানে আগে থেকে না, মানে মনে হয় যে আগে থেকে কথাবার্তা ছিল যে মিট করব। এক, দু নম্বর তুমি লিখেছো ভুল। এই যে তুমি মিট লিখলে, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স হয়ে গেল না? হ্যাঁ স্যার। তোমার গল্পটা কি আছে? পাস্ট টেন্স। তাহলে তোমাকে যদি লিখতে হতো মেট লিখতে হতো। এখানে কেম অ্যাক্রস ব্যবহার করো। আর মেনির পর এখানে অ্যানিমেল না লিখে অ্যানিমেলস ব্যবহার করো, কারণ মেনি লিখছো তো, মানে প্লুরাল লিখতে হবে। মেনি অ্যানিমেলস অ্যাট দ্য জঙ্গল, অ্যাট নয়, ইন, ইন করো, ইন দ্য জঙ্গল। দ্য অ্যানিমালস অফ দ্য জঙ্গল ফ্লিড ফ্রম ইট অ্যাজ এ লায়ন। অ্যাজ এ লায়ন মানে? এজেলা মানে লায়ন ভেবে আর কি স্যার। তাহলে ভাবার ইংরেজিটা কোথায় গেল? অ্যাজ এ লায়ন মানে তো লায়নের মতো। কাউকে অন্য কিছু ভাবা ইংরেজি কি? টেক ইট ফর সামথিং, তাই না? তাহলে লিখবে হচ্ছে, নিজের খাতায় ঠিক করে নাও, দ্য অ্যানিমালস অফ দ্য জঙ্গল, দরকার নেই অফ দ্য জঙ্গল, দ্য অ্যানিমালস ফ্লিড টেকিং ইট ফর আ লায়ন। দ্য অ্যানিমাল ফ্লিড টেকিং ইট ফর আ লায়ন। কেন টেকিং হলো এটা আমি পার্টিসিপল নিয়ে ক্লাসে আলোচনা করব, তখন বুঝতে পারবে। দ্য অ্যানিমালস ফ্লিড
কমা টেকিং ইট ফর আ লায়ন। ঠিক আছে, এইটা হচ্ছে সেন্টেন্স। স্যার, টেকিং ইট ফর এ লায়ন, এটা একটু আরেকবার বলেন তো। এটা পার্টিসিপল হলো। হ্যাঁ, টেক ইট ফর, মানে ধরো আমি তোমাকে অমুক ভাবলাম, আমি তোমাকে আহ আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম। আচ্ছা, এটার মানে কি? তুমি বন্ধু নও, আমি ভুল ভেবেছিলাম। এইটা যদি সেন্টেন্স হয় তাহলে আই টুক ইউ ফর ফ্রেন্ড, এটার মানে হচ্ছে ইউ আর নট ফ্রেন্ড। আই টুক ইউ ফর ফ্রেন্ড হবে না, ফর আ ফ্রেন্ড হবে। যেহেতু এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার আগে আর্টিকেল আ ব্যবহৃত হবে। আই টুক ইউ ফর আ ফ্রেন্ড, এটার মানে আমি তোমাকে কোনো বন্ধুর জন্য নিয়ে যাচ্ছি, এরকম নয়। টেক সামওয়ান ফর সামওয়ান, এটার মানে হচ্ছে কাউকে অন্য কিছু ভেবে ভুল করা। ঠিক আছে। ওকে স্যার। হুম। যেমন দেখবে পিকেদের সরকারে একটা হয় যে গ্রামের সকলে তাহাকে চোর ভাবিল। তার মানে বাচ্চাটা চোর ছিল না। সেই রাখালের গল্পটা পড়েছো সবাই, পিকেদের সরকারের দেখবে ট্রান্সলেশনে প্রথম দু তিনটের মধ্যেই আছে যে সকলে তাহাকে চোর ভাবিল। তাহলে এভরিওয়ান টুক হিম ফর আ থিপ, এভরিওয়ান টুক হিম ফর আ থিপ, এরকম হবে অ্যান্সারটা। আচ্ছা, কোথায় গেল বাবা? আচ্ছা, তোরটা হলো পুরো না একটু বাকি আছে? না, শেষের শেষের হুম। শেষের ইয়েটাই দ্য sentence। ডাঙ্কি ওয়ান্ডার্ড অ্যারাউন্ড দ্য জঙ্গল উইথ জয়। তুই না বারবার জঙ্গল ব্যবহার করেছিস, একবার জঙ্গল করবি, একবার উডস করবি, আর একবার হচ্ছে ফরেস্ট করবি, তাহলেই হয়ে গেল। আর এখানে না মানে ওয়ান্ডার করা শুরু করলো, তাহলে স্টার্টেড ওয়ান্ডারিং করলে আরো ভালো হয়। যেমন স্টার্ট রাইটিং স্টপ রাইটিং, তেমন স্টার্ট ওয়ান্ডারিং করলে ভালো হয়। এটা কার কথা বাবা? আসান্ন। স্যার, 40-40-এ মোটামুটি কত পাওয়া যাবে এরকম লিখলে? 10-12? এটা না, হ্যাঁ, এটা একটু কমই পাওয়া যাবে। ঠিক আছে, কিছুদিন কর, আমি মার্কস দেওয়া শুরু করে দেবো আবার। ওয়ান ডে আ ডাঙ্কি ওয়াজ গ্রেজিং ইন আ ফরেস্ট, কোনো অসুবিধা নেই। সাডেনলি ইট স আ হাইড অফ আ লায়ন, ঠিক আছে। ইট পুট অন দ্য স্কিন অ্যান্ড, ইট দ্বিতীয়বার না দিলেও হতো, ঠিক আছে, অ্যান্ড লুকড লাইক আ লায়ন। দেন ইট থট দ্যাট ইট টেরিফাই, কি কেটে ইট কুড টেরিফাই বা ইট উড টেরিফাই। ইট টেরিফাই হলে তো ইট টেরিফাইজ হয়ে যেত, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না। হি এর পর গো লিখি নাকি গোজ লিখি, তাহলে সেরকম ভাবে ইট টেরিফাইজ হতো। কিন্তু আমি তো এখানে প্রেজেন্ট টেন্স লিখবো না, লিখবো ইট থট দ্যাট ইট কুড টেরিফাই, যেটা করতে পারবে, দ্য আদার অ্যানিমালস অফ দ্য ফরেস্ট। থিঙ্কিং দিস বা থিঙ্কিং সো, ইট, এটা বুঝতে পারছি না, এন্টার্ড দ্য ফরেস্ট। ইট মেট মেনি অ্যানিমেলস, এখানে মেট শব্দটা কেন যাবে না আমি বোঝাতে পেরেছি। মেট আমরা এই কারণে ব্যবহার করব না, জেনারেলি মেট শব্দটা বা মিট শব্দটা ভুল নয়, কিন্তু তার থেকে কাম অ্যাক্রস অথবা এনকাউন্টার, হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার জন্য, বা স্পটেড শব্দটা হঠাৎ করে দেখা হওয়ার জন্য বেশি উপযুক্ত। মিট শব্দটা আমরা জেনারেলি আগে থেকে, অর্থাৎ যেটাকে বলা হয় প্রি প্ল্যান্ড। আমি বলছি না এখানে মেট লিখলে কেটে দেবে, কিন্তু ওয়েন ইউ হ্যাভ বেটার চয়েস, সেক্ষেত্রে, যেমন স্কিন আমরা বলতেই পারি যে কোনো চামড়ার ক্ষেত্রে, কিন্তু পশুর ছাড়ানো চামড়া, তার জন্য হাইড হচ্ছে সব থেকে ভালো শব্দ। আচ্ছা, তাহলে এখানে মেট করবি না। মেনি অ্যানিমালস, ইন ইটস ওয়ে হয় না, অন ইটস ওয়ে, মানে ওয়ে হচ্ছে এমন একটা শব্দ যেটার সাথে প্রিপোজিশন সবসময় অন হয়, আমরা অন দা ওয়ে বলি, তাহলে এই ইনটা কিন্তু একেবারে ভুল হয়ে গেল। সিইং দিস মেনি অ্যানিমালস র্যান অ্যাওয়ে ইন ফিয়ার, ভেরি গুড। দ্য ডাঙ্কি started about the jungle with delight, started about মানে started roaming about the jungle with delight, in delight.
এই লেখাটায় খারাপ পাবি না, এটায় মোটামুটি 40-তে আমরা ধর 17-18 ধরতে পারি। আমাকে যদি মানে ডব্লিউবিসিএস এর ভালো মার্কস পেতে হয় যে কোনো ক্ষেত্রে, তোমাকে এক একটা লেখায় অন্ততপক্ষে 40-এ 30-এর ঘরে নাম্বার পেতেই হবে। ঠিক আছে, এবার এর মধ্যে রিপোর্টে পাওয়া খুব সোজা, আর হচ্ছে তোমার লেটারে পাওয়া খুব সোজা, যদি এডিটোরিয়াল লেটার হয়। স্যার একটা কথা ঠিক বলবো? আছে, বলো। বলছি স্যার, ইংরেজিটা তো এখানে হবে স্যার, বাংলাটার জন্য কি করা যাবে তাই বলছিলাম। আমি আলোচনা করে দেবো পরের ক্লাসে, ঠিক আছে? ওকে তোমরা একটা স্যার। কাজ করো সবার আগে, এটা শুধু বাংলার জন্য বা ইংরাজির জন্য বলছি না, ওরকম সপ্তাহের ধরে বা ওরকম কিছু নয়, প্রত্যেক দিন একটা করে আনন্দবাজারের আর্টিকেল পড়ো আর একটা করে টেলিগ্রাফের আর্টিকেল পড়ো। এটা আমার কাছে পড়ছো না পড়ছো এগুলো ইরেলিভেন্ট। দেখবে আমি যদি কোনো একটা বাংলা বাক্য তোমায় ভুল বলি, যে আমি তোমাকে আগামীকাল পড়াবে, এবার স্যার পড়াবে না পড়াবেন, এটা হবে। এই যে বাংলাটা ঠিক করলে এটা কিন্তু কোনো গ্রামার মেনে নয়। বিং আ বেঙ্গলি পার্সন, তোমার কান তৈরি হয়ে গেছে কোনটার সাথে কোনটা হয়। তো সেরকমই যেমন দেখবে সিবিএসই বা আইসিএসসি বোর্ডের যারা ছেলে মেয়ে, তারা যে দুর্ধর্ষ গ্রামার জানে এমনটা নয় কিন্তু, কিন্তু তারা সবসময় ইংলিশ স্পিকিং করে একটা সেন্টেন্স যদি তুমি ভুল লেখো বা ভুল বলো, তাদের কানে লাগবে, কারণ ওটা ওরা শুনে শুনে অভ্যস্ত। এবার এই অভ্যাসটা আমাদেরকেও মানাতে হবে যারা মূলত বেঙ্গলি মিডিয়ামে পড়েছো বা পড়েছে। তো সেক্ষেত্রে বেস্ট উপায়, অনেকে কি করবে, দা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস এগুলো নিয়ে চর্বিত চর্বণ করবে, মাঝপথে মারা যাবে, মানে ভাল লাগবে না অত কঠিন জিনিস। ইংরেজি নিউজপেপার যতগুলো আছে তার মধ্যে সব থেকে সহজবোধ্য হচ্ছে টেলিগ্রাফ, তার থেকে একটু স্ট্যান্ডার্ড হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, মানে দ্য টাইমস অফ ইন্ডিয়া। যে কোনো নিউজপেপারের নামের আগে ইংরেজিতে আমরা আর্টিকেল দা ব্যবহার করতে বাধ্য থাকবো। লেটারেও অনেকে ভুল লেখে টাইমস অফ ইন্ডিয়া, কথাটা কি হবে দ্য টাইমস অফ ইন্ডিয়া। অথবা তুমি এবিসি ডেইলিও লিখতে পারো, সেক্ষেত্রেও লিখতে হবে দ্য এবিসি ডেইলি, দ্য এক্স ওয়াই জেড ডেইলি। ঠিক আছে? তো এই যে পেপারটা তুমি দেখবে মোটামুটি 2 মাস যদি টানা পড়ো না, খুব সোজা সোজা আর্টিকেল গুলো পড়বে, যেটাই তোমার ইন্টারেস্ট আছে। এটা খেলার হতে পারে, আর তবে আমি বলবো খেলার থেকেও যেটা বেশি দেখা উচিত সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট এবং ন্যাচারাল ক্যালামিটি। কারণ এই ধরনের রিপোর্ট কিন্তু পরীক্ষায় বেশি দেয়, কোনো একটা অ্যাক্সিডেন্ট অথবা ন্যাচারাল ক্যালামিটি রিপোর্ট হিসেবে বেশি দেয়। এবার ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এডিটোরিয়াল রিপোর্টও দিতে পারে। তো ইনিশিয়ালি এডিটোরিয়াল রিপোর্ট পড়ার দরকার নেই, আমি যেমন যেমন করাবো তেমন তেমন এগোতে থাকবে। বাট ইংরাজিটা পড়ো সবাই, মানে কোনো কেনার দরকার নেই, ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। তুমি টেলিগ্রাফ, আমি তো প্রেফার করব টেলিগ্রাফ পেপারটাকেই। টেলিগ্রাফ প্রত্যেকদিন একটা করে আর্টিকেল, আর আনন্দবাজারের একটা করে আর্টিকেল শুধু ইনফরমেশনের জন্য না, বাংলা বা ইংরাজির গঠনটা দেখে, মানে চোখ খোলা রেখে পড়ো, চোখ কান খোলা রেখে পড়ো, মানে তোমার ইন্টেনশন কিন্তু ইনফরমেশন গ্যাদার করা নয়, রাদার বিষয়টা বোঝার। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমি কালকে হয়তো একটা এক্সট্রা ক্লাস নেব, কারণ আমি আজকে একটা অন্য জিনিস করাবো ভেবেছিলাম, এবার খাতা চেক করতে করতে এখানেই 11:30 বেজে গেল। সেটা হচ্ছে কিছু স্টাইলিশ সেন্টেন্স, মানে আমরা অনেকে জানি না যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, কিন্তু ভার্ব ছাড়াও সেন্টেন্স হয়। কিছু স্পেশাল স্টাইল আছে, কোন ক্ষেত্রে পাঞ্চুয়েশন ব্যবহার করব, সেমিকোলন কোন ক্ষেত্রে ব্যবহার করব, ভার্ব কোন ক্ষেত্রে অফ রাখবো। তো কালকে যদি, মানে সব সপ্তাহে না, শুধু কালকের জন্য বলছি, যেহেতু আজকে আমার মানে শেষ করতে পারলাম না ওই কন্টেন্টটা যেটা করাবো ভেবেছিলাম। তো কালকে যদি করাই, করতে পারবি এরকম 10টা 10 থেকে? হ্যাঁ স্যার, 10টা থেকে হ্যাঁ কোনো স্যার। সমস্যা নেই। হ্যাঁ, খুব বেশিক্ষণের ক্লাস নেব না, হয়তো আধ ঘন্টা 45 মিনিট নেব, তাহলে কালকে 10টা থেকে ক্লাস নেব। আচ্ছা, এর লেখা কি চেক করা বাকি থাকলো কারুর? এই যে বিশ্বকোলে তোমার লেখা কি দেখেছি না দেখিনি? ভিকে,
ভিকে রয়েছো না নেই? আচ্ছা, আমি একবার এমনি মুখে মুখে বলে দিচ্ছি। আচ্ছা, ওটা ইয়েই করে দিই যদি ও থেকে থাকে। আই এম নট শিওর, আমার মনে হয় ও পরে জমা দিয়েছে। তো সবারটাই দেখলাম যখন, ওরটাই বা কেন বাকি রাখবো। কি ভিকে লিখেছো হচ্ছে, ওয়ান ডে an ass was grazing in the forest. Suddenly it saw a lion's hide. The ass put on it and looked. Then it thought, now I frightened হয় না, I could terrify. এভরি হলে অ্যানিমেলস হয় না, অ্যানিমেল হয়। এভরি আর ইচ এর সাথে সবসময় সিঙ্গুলার হয়। ইচ বয়, ইচ লায়ন, ইচ অ্যানিমেল অফ দ্য জঙ্গল। থিঙ্কিং ইট, দ্য অ্যাস ভেঞ্চার্ড ইন্টু দ্য ফরেস্ট। অন দ্য ওয়ে ইট ফেসড, হ্যাঁ ফেসও ব্যবহার করতে পারো এনকাউন্টারের পরিবর্তে। ইট ফেসড অন দরকার নেই, মেনি অ্যানিমালস। অল দ্য অ্যানিমালস ফ্লাওয়ার্ড না ফ্লিড লিখতে চেয়েছো, আর ফ্লিডের সাথে অ্যাওয়ে হয় না। অ্যাজ লুক, আচ্ছা এটা তো অলরেডি দেখে দিয়েছি, এটা তোমারটা দেখে দিয়েছি অলরেডি। চলো আজকে এই অবধি থাকলো, কালকে একটা এক্সট্রা ক্লাস নেব, ঠিক আছে? আর যারা যারা এখনো অ্যাক্সেস পাওনি, কালকের মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবে। নিশ্চিন্ত থাকো, এরপর থেকে আর আমি গ্রুপে লিংক দেবো না, অ্যাপেই লিংক পাবে, অ্যাপের থেকে জয়েন করবে। ক্লাস শেষ হয়ে যাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্লাস রেকর্ড আপলোড হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। ঠিক আছে স্যার।